2025 খ্রিস্টাব্দের শেষের দিকে আমরা চলে এসেছি। তাই প্রত্যেকে হয়তোবা বসেছেন হিসাব নিকাশ করার জন্য, কি পেয়েছি কি পাইনি। তবে কি পাইনি সেটির উপর ফোকাস না করে আমরা যদি কি পেয়েছি সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য অত্যন্ত বলবান হয়, বলিষ্ঠ হয়, ভালো থাকে। কারণ যখনই আমরা কি পেয়েছি সেটা স্মরণ করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমাদের ব্রেনের মধ্যে প্লেজার হরমোন অর্থাৎ আনন্দের হরমোন বা সন্তুষ্টির হরমোন নির্গত হয়। তাহলে আমরা জেনে নেই কিভাবে আমরা এই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং নিজেদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারি। 1 নম্বর টিপস সেটি হচ্ছে, আপনি দিনের মধ্যে কতবার অন্যকে ধন্যবাদ জানাচ্ছেন। যেমন পরিবার হলে আমরা অনেক সময় আমাদের কালচারে অভ্যস্ত নই যে পিতামাতা কিছু কাজ করলে বা সন্তান কিছু করে দিলে তাদেরকে ধন্যবাদ জানাতে হবে। কিন্তু আমরা যদি আমাদের অভ্যাসে এই চর্চাটা করি যে পিতামাতা কোনো কিছু করে দিলে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব, কিংবা সন্তান কিছু করলে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করব, কৃতজ্ঞতা প্রকাশ করব, তাহলে আমাদের ভালোবাসার বন্ধনটা আরো বলবান হয়, বলিষ্ঠ হয়। সেই সাথে আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় বাইরে যাতায়াত করি। রিক্সাওয়ালা কিংবা বাসে যে ড্রাইভার, তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। তাহলে প্রতিদিন যদি আপনি কতবার ধন্যবাদ দিচ্ছেন সেটা যদি স্মরণ করেন এবং প্রতিনিয়ত ধন্যবাদ দেওয়ার পরিমাণ যদি বাড়িয়ে তোলেন, তাহলে যাকে ধন্যবাদ দিচ্ছেন তার যেমন পজিটিভ হরমোন বৃদ্ধি পাচ্ছে, অনুরূপভাবে আপনার নিজেরও পজিটিভ হরমোন বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর যে টিপস সেটি হচ্ছে, প্রতি রাতে আপনি যখন ঘুমোতে যাবেন একটুখানি নীরব থেকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন এবং আপনি স্মরণ করবেন সারাদিনের মধ্যে কমপক্ষে 3টা জিনিস কি ভালো হয়েছে আপনার জন্য। সেটা যে অনেক বড় কিছু হতে হবে এরকম না। আপনি হয়তো একটু ভালো খেয়েছেন, কিংবা আপনি কোথাও যাতায়াত করার সময় খুব সহজে বাস পেয়ে গিয়েছেন, কিংবা আকাশে সুন্দর নীল আকাশ দেখেছেন, বা আপনার বাগানে ভালো সবজি হচ্ছে। যে কোনো কিছুর জন্য 3টা বিষয় স্মরণ করবেন যেটার জন্য আপনি কৃতজ্ঞ। 3 নম্বর টিপস, আপনি অনেক সময় খেয়াল করবেন যে আমাদের অতীতে আমাদের যাদের সাথে আমরা বসবাস করেছি, সেটা পরিবারের সদস্য হতে পারে, স্কুলের শিক্ষক মণ্ডলী, বন্ধু বান্ধব, কিংবা কোনো এক সময় কেউ আপনার উপকার করেছে, এমন ব্যক্তিকে হয়তোবা ধন্যবাদ দিতে ভুলে গেছেন। সেই ব্যক্তিটা এখন হয়তো আপনার সামনে নেই। সেই ক্ষেত্রেও আপনি একটি ধন্যবাদের চিঠি বা কৃতজ্ঞতার চিঠি, সেখানে আপনি উল্লেখ করবেন কি কারণে আপনি কৃতজ্ঞ, কোন জিনিসটা আপনি পেয়েছেন এবং কিভাবে উপকৃত হয়েছেন, সেটা উল্লেখ করে একটি চিঠি লিখতে পারেন। সেটা সেই ব্যক্তিকে পাঠাতে পারেন। যে ক্ষেত্রে ওই ব্যক্তি এখনো যদি জীবিত না থাকে, মরে যায়, কিংবা তার সাথে আর আপনার কখনোই দেখা হবে না, আপনি মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করুন। তাহলে কৃতজ্ঞতা আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখে, আমাদের ডোপামিন লেভেল বা প্লেজার হরমোন বাড়িয়ে দেয় এবং আমরা প্রতিনিয়ত ভালো থাকতে পারি। তাই আসুন আমরা এই ছোট ছোট টিপসগুলো আমাদের জীবনে কাজে লাগাই এবং নিজেরা ভালো থাকি, আশেপাশে যারা আছে তাদের ভালো রাখি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।